পরপর যখন এসব আন্দোলন ব্যর্থ হয় তখন উলামায়ে কেরামের উপর নেমে আসে অত্যাচারের স্টিমরুলার। বিশিষ্ট ইংরেজ ঐতিহাসিক মিস্টার থামাসিন তার ডায়েরিতে 1867 থেকে 64 থেকে 1867 সাল পর্যন্ত এই 3 বছরে ইংরেজরা 14,000 উলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করে। শুধু তাই নয়, দিল্লির চাঁদনি চক থেকে হায়দ্রাবাদ পর্যন্ত রাস্তার দুপাশের একটি বৃক্ষ এমন ছিল না যেখানে উলামায়ে কেরামের লাশ ছিল না। সুতরাং তবুও কি জাতির উলামায়ে কেরাম থমকে দাঁড়িয়েছেন? তবুও কি জাতির উলামায়ে কেরাম পিছু হটেছেন? না, জাতির উলামায়ে কেরাম পিছু হটেননি। বরং আমরা দেখেছি একজনকে মারলে যেমন 10 জন তৈরি হয়, আমরা সেই প্রতিচ্ছবি দেখেছি। আমরা দেখেছি শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহির সেই গণজোয়ার। আমরা দেখেছি হাফিজি হুজুর রহমাতুল্লাহি আলাইহির সেই তাওবার আন্দোলন। আমরা দেখেছি 1992 সালে বাংলার ছোট বড় সকল তাওহীদি জনতা একত্রিত হয়ে মাহদিয়ানীদের বিরুদ্ধে সেই গণজোয়ার। আমরা দেখেছি 1992 সালে আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি বাবরি মসজিদ ট্র্যাজেডিতে লাখো জনতার লংমার্চের মাধ্যমে বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া সেই গণজোয়ার। আমরা দেখেছি 2013 সালে শাপলা চত্বরে উলামায়ে কেরামের সেই রক্তাক্ত ইতিহাস। সুতরাং উলামায়ে কেরাম হকের কথা বলতে গিয়ে, বাতিলের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কারাপক্ষে নিক্ষিপ্ত করা হয়। হকের কথা বলতে গিয়ে উলামায়ে কেরামকে কখনো ইমামে আজম আবু হানিফার মতো বিষ প্রয়োগ করে হত্যা করা হয়। হকের কথা বলতে গিয়ে কখনো উলামায়ে কেরামকে সুফিয়ানে সাউরির মতো দেশান্তরিত করা হয়। হকের কথা বলতে গিয়ে কখনো উলামায়ে কেরামকে আহমদ ইবনে হাম্বলের মতো কারাপ্রকোষ্ঠে বেত্রাঘাতে রক্তাক্ত করা হয়। হকের কথা বলতে গিয়ে কখনো উলামায়ে কেরামকে সুফিয়ানে সাউরির মতো দেশান্তরিত হতে হয়। হকের কথা বলতে গিয়ে কখনো ইমাম ইবনে তাইমিয়ার মতো জুলুমের শিকার হতে হয়। হকের কথা বলতে গিয়ে কখনো উলামায়ে কেরামকে শাইখুল হিন্দের মতো মালটার আন্দামান দিকে নিক্ষিপ্ত করা হয়। হকের কথা বলতে গিয়ে কখনো উলামায়ে কেরামকে আজিজুল হকের মতো কারারুদ্ধ হতে হয়। হকের কথা বলতে গিয়ে কখনো উলামায়ে কেরামকে মুফতি আমিনীর মতো কারারুদ্ধ হতে হয়। হকের কথা বলতে গিয়ে কখনো উলামায়ে কেরামকে আল্লামা বাবুনগরীর মতো কারারুদ্ধ হতে হয়। হকের কথা বলতে গিয়ে কখনো উলামায়ে কেরামকে আল্লামা মামুনুল হকের মতো কারারুদ্ধ হতে হয়। তারা কারারুদ্ধ হয়, বেত্রাঘাত সহ্য করে, দেশান্তরিত হয়, ফাঁসির কাস্টে ঝুলে শাহাদাতের পেয়ালা পান করে, তবু বাতিলের সামনে কখনো মাথা নত করে না। ইসলাম ও মুসলিম উম্মাহর চিরশত্রু সেদিন হয়তো উলামায়ে কেরামের রণহুঙ্কারে এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, কিন্তু তাদের পুষ্য সন্তানগুলো এখনো এই দেশে রয়ে গেছে। তারা এখনো আমাদেরকে গোলাম বানাতে চায়। তারা এখনো আমাদেরকে বস্তিয়ার মতো বিক্ষত করে দিতে চায়। তারা এখনো আমাদেরকে স্পেনের মতো গ্রাস করে নিতে চায়। তারা এখনো আমাদেরকে কাশ্মীরের সেই রক্তাক্ত বন্যা দেখাতে চায়। তারা এখনো আমাদেরকে মায়ানমারের সেই রক্তের স্তূপ দেখাতে চায়। তারা এখনো আমাদেরকে ফিলিস্তিনের নিষ্পাপ শিশুদের লাশের স্তূপ দেখাতে চায়। সুতরাং বাংলার এই জমিনে উলামায়ে কেরামের শরীরে এক ফোঁটা রক্ত থাকতেও কখনো তা হতে দেওয়া হবে না। মিজানুর রহমান, আরবি 2য় বর্ষ। বক্তব্য নিয়ে আসছেন মোহাম্মদ মিজানুর রহমান, আরবি 2য় বর্ষ। ওনাকে মঞ্চে আসার জন্য বিনীত অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض. وقال رسول الله صلى الله عليه وسلم إنما العلماء ورثة الأنبياء أو كما قال عليه الصلاة والسلام. ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ মাদ্রাসা খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু কর্তৃক আয়োজিত আজকের বক্তৃতা সেমিনারের সম্মানিত সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালক ও আমার সামনে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত ইলম পিপাসিত একটা তরুণ ছাত্র কাফেলা, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আন্নাদিয়া সাকাফির পক্ষ থেকে আমি যে বিষয়টি নির্ধারণ করে নিয়েছি তা হলো দেশবিরোধী অপশক্তির মোকাবেলায় উলামায়ে কেরামের ভূমিকা। উক্ত বিষয়ে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাবো। মা তাওফীক ইল্লা বিল্লাহ। সংগ্রামী তাওহীদি জনতা,
ইসলাম ও মুসলিম উম্মার অস্তিত্ব রক্ষা ও সর্বপ্রকার ষড়যন্ত্রের জাল থেকে ইসলামকে মুক্ত করে হকের সবুজ নিশান ওড়াতে হলে এবং দেশ বিরোধী অপশক্তির মোকাবেলায় দাঁড়িয়ে হকের আওয়াজ তুলতে হলে আলেম সমাজ এবং তাদের দেখানো পথ ছাড়া বিকল্প কোনো পথ নেই। তাই তো দেখা যায় ব্রিটিশ শাসনামলে এই উপমহাদেশে ইসলাম ও মুসলিম উম্মার অস্তিত্ব ভয়াবহ হুমকির মুখোমুখি হয়ে দাঁড়ালে তৎকালীন জাতির কর্ণধার দূরদর্শী ও সূক্ষ্মদর্শী উলামায়ে কেরাম ইসলাম ও মুসলিম উম্মার অস্তিত্ব রক্ষার তাগিদে আন্দোলন ও সংগ্রামের পথকে একমাত্র মুক্তির পথ হিসেবে বেছে নিয়েছিলেন। রচনা করেছিলেন শামিলি যুদ্ধ, বিসমিলুল আন্দোলন, ব্রিটিশ খেলাও আন্দোলন, সিপাহী বিপ্লব সহ অসংখ্য গণ আন্দোলন। সংগ্রামী তাওহীদি জনতা, দেশ বিরোধী অপশক্তির মোকাবেলায় উলামায়ে কেরামের ভূমিকা ও তাদের আত্মত্যাগ জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে সেই 1700 খ্রিস্টাব্দের দিকে। 1700 খ্রিস্টাব্দে ইংরেজ বেরিয়ারা নবাব সিরাজউদ্দৌলা ও সুলতান টিপুকে শহীদ করে দিয়ে ছড়ে বলে কৌশলে যখন উপমহাদেশের রাজ্য ক্ষমতা ছিনিয়ে নেয় এবং মুসলমানদের উপর চালাতে থাকে নির্যাতনের স্টিম রুলার, তখন সাম্রাজ্যবাদী দালালদেরকে উৎখাত করতে এবং উপমহাদেশে ইসলাম ও মুসলিম উম্মার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সিংহের ন্যায় গর্জে ওঠে উম্মতের কান্ডারি উলামায়ে কেরাম এবং শুরু করে এক নব আন্দোলন। আন্দোলনের সূচনা লগ্নে শাহ আব্দুল আজিজ রহমাতুল্লাহি আলাইহি গোটা ভারতবর্ষকে দারুল হরব ঘোষণা করে সমস্ত মুসলমানদেরকে ইংরেজদের বিরুদ্ধে জিহাদের অংশগ্রহণ করার আহ্বান জানার ফলে সূচনা হয়েছিল বালাকোটের যুদ্ধ, বিসমিলুল আন্দোলন, সিপাহী বিপ্লব সহ অসংখ্য গণ আন্দোলন। এসব আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন উলামায়ে কেরাম। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহি আলাইহি, কাসেম নদভী রহমাতুল্লাহি আলাইহি, শাইখুল হিন্দ আল্লামা মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি, হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি সহ অসংখ্য উলামায়ে কেরাম। সংগ্রামী তাওহীদি জনতা,